আমাদের এবারের আলোচ্য বিষয় টেক্সট ফরম্যাটিং। ফরম্যাটেড টেক্সট একটি ডকুমেন্টের নির্দিষ্ট অংশের প্রতি পাঠকের দৃষ্টি আকর্ষণ করতে পারে এবং গুরুত্বপূর্ণ তথ্যের উপর জোর দিতে পারে। মাইক্রোসফট ওয়ার্ডের টেক্সটের যে ফন্ট, টেক্সটের সাইজ, টেক্সটের রং ইত্যাদি পরিবর্তন করে আমরা আমাদের টেক্সটকে ফরম্যাট করতে পারি, অর্থাৎ পাঠকের কাছে সুপাঠ্য করে তুলতে পারি। এটি একটি এসে, ইন্ডিয়ার উপর লেখা একটি এসে। এখানে যেমন ইন্ডিয়াটা লেখা রয়েছে সব ক্যাপিটাল লেটারে এবং একটু বড় বড় এবং মোটা মোটা অক্ষরে। তারপরে ইউনিটি ইন ডাইভার্সিটি, এটাকে একটু ব্লু কালার করে দেওয়া আছে এবং সেখানে আন্ডারলাইন করে দেওয়া আছে। বে অফ বেঙ্গল, এটাকে ব্লু কালারে লেখা আছে এবং আন্ডারলাইন করে দেওয়া আছে। জনগণ মন, এটাকে একটু হাইলাইট করে দেওয়া আছে। বন্দে মাতরম, এটাকে একটু হাইলাইট করে দেওয়া আছে। তারপরে হেডিংগুলো একটু মোটা মোটা এবং একটু বড় বড় করে লেখা আছে। তো এটা হচ্ছে ফরম্যাটেড টেক্সট। আমরা আমাদের ডকুমেন্টকে এইভাবে ফরম্যাট করতে পারি। টেক্সট ফরম্যাটিংয়ের সমস্ত অপশানগুলোই আমরা হোম ট্যাবের আন্ডারে ফন্ট গ্রুপের মধ্যে পেয়ে যাব। আমাদের যে অংশের টেক্সটকে পরিবর্তন করতে চাইছি সেই অংশটাকে প্রথমে আমাদের সিলেক্ট করে নিতে হবে। যেমন আমি চাইছি আমাদের পুরো ডকুমেন্টের ফন্টটাকে চেঞ্জ করে দিতে। Ctrl+A চেপে পুরো ডকুমেন্টটাকে সিলেক্ট করব। সিলেক্ট করার পরে আমরা এই যে ফন্টের যে ড্রপ ডাউন মেনু আছে, এখান থেকে যে কোনো ফন্ট বেছে নিতে পারি। এরকম ফন্টগুলোর উপর দিয়ে আমি যদি মাউস নাড়াচাড়া করি তাহলে আমাদের ডকুমেন্ট কেমন দেখতে লাগবে সেখানে তার একটা প্রিভিউ আমরা দেখতে পাবো। যেমন আমি আমার পুরো ডকুমেন্টটাকে এরিয়াল করে দিই। আমাদের ডকুমেন্টে এখন এরিয়াল ফন্টে লেখা হলো। ফন্টের সাইজ পরিবর্তন করার জন্য আমরা যে অংশটার সাইজ পরিবর্তন করতে চাইছি সেই অংশটাকে প্রথমে সিলেক্ট করে নেব। সিলেক্ট করার সঙ্গে সঙ্গে একটা মিনি টুলবার আসে। এখান থেকেও আমরা ফন্টের সাইজ কমাতে বা বাড়াতে পারি। ফন্টের সাইজে যে ড্রপ ডাউন মেনু আছে, এখান থেকে আমরা যে কোনো সাইজের ফন্ট ইউজ করতে পারি। আরেকটা ভাবে করতে পারি, যেমন ফন্ট সাইজের পাশে যে এই লেখা আছে এবং আপ অ্যারো দেওয়া আছে, এটা ক্লিক করলে ফন্টের সাইজ এক পয়েন্ট করে বাড়বে। আবার ফন্টের সাইজ যদি আমি কমাতে চাই তাহলে তার পাশে এই লেখা এবং ডাউন অ্যারো ডিক্রিজ ফন্ট সাইজ বলে লেখা আছে, সেইটার উপরেও আমরা ক্লিক করলে ফন্টের সাইজ আস্তে আস্তে ছোট হবে। এরকম করে আমরা ফন্টের সাইজ বাড়াতে বা কমাতে পারি। হোম ট্যাবের আন্ডারে যে ফন্ট সাইজ বক্স আছে সেখান থেকেও আমরা একই কাজ করতে পারি। এখান থেকে আমরা ফন্টের সাইজ নিতে পারি, অথবা এখান থেকে ফন্টের সাইজ বাড়াতে পারি বা তার পাশেরটা থেকে আমরা ফন্টের সাইজ ছোট করতে পারি। কিবোর্ডের সাহায্যেও আমরা টেক্সটের ফন্ট ছোট বা বড় করতে পারি। কন্ট্রোল চেপে স্কোয়ার ব্র্যাকেটের ক্লোজ, যেটাকে আমরা থার্ড ব্র্যাকেট বলি, ক্লোজ থার্ড ব্র্যাকেট যদি প্রেস করি তাহলে ফন্টের সাইজ আস্তে আস্তে বড় হবে। আবার কন্ট্রোল প্রেস করে ওপেন স্কোয়ার ব্র্যাকেট যদি প্রেস করি তাহলে টেক্সটের সাইজ আস্তে আস্তে ছোট হবে। এইভাবে আমরা টেক্সটের ফন্ট সাইজ বাড়াতে বা কমাতে পারি। এর পরের অপশনটা আছে চেঞ্জ কেজ। একটা বড় হাতের এ এবং ছোট হাতের এ লেখা চেঞ্জ কেজ কমান্ড। সেন্টেন্সের কেজ যদি চেঞ্জ করতে চাই তাহলে আমরা এই অপশন ব্যবহার করব। যে অংশের কেজ চেঞ্জ করতে চাইছি সেই অংশটাকে প্রথমে আমরা সিলেক্ট করে নেব। সিলেক্ট করার পরে বড় হাতের এ এবং ছোট হাতের এর পাশে যে ছোট্ট অ্যারো আছে এটা যদি ক্লিক করি তাহলে আমরা বেশ কতগুলো অপশন পাবো। যেমন সেন্টেন্স কেজ। সেন্টেন্স কেজ হচ্ছে প্রত্যেকটা সেন্টেন্সের প্রথম অক্ষরটা ক্যাপিটাল হবে এবং বাকি সব স্মল লেটার হবে। এটাই ক্লিক করলে আমাদের সেন্টেন্স কেজে অলরেডি লেখা ছিল, সেই জন্য আমরা কোনো চেঞ্জ দেখতে পাইনি। আমরা যদি লোয়ার কেস করি তাহলে সব স্মল লেটারে লেখা হবে, এখানে কোনো ক্যাপিটাল লেটার থাকবে না। আমরা যদি আপার কেস করি তাহলে
সব আপার কেজে লেখা হবে, কোনো লোয়ার কেজ থাকবে না, অর্থাৎ সব ক্যাপিটাল লেটারে লেখা হবে। আমরা যদি ক্যাপিটালাইজ ইস ওয়ার্ড করি তাহলে প্রত্যেকটা ওয়ার্ডের প্রথম অক্ষরটা ক্যাপিটাল এবং অন্যান্য অক্ষরগুলো স্মল হবে। আর আমরা যদি টগল কেস করি তাহলে এখন যে সমস্ত লেটারগুলো আমার ক্যাপিটালে লেখা আছে সেগুলো সব স্মল লেটার হবে এবং যেগুলো স্মল লেটারে লেখা আছে সেগুলো সব ক্যাপিটাল হয়ে যাবে। এরপরে আমরা টেক্সটের কোনো অংশকে যদি বোল্ড করতে চাই, অর্থাৎ একটু মোটা মোটা করতে চাই, তাহলে সেই অংশটাকে প্রথমে সিলেক্ট করব এবং সিলেক্ট করার পরে যে বি লেখা অপশান আছে বোল্ড, এটাই ক্লিক করব। এটাই ক্লিক করলে আমার সেই অংশটা বোল্ড হয়ে যাবে। আবার যদি আমি বিতে আবার প্রেস করি তাহলে আবার টেক্সটটা নর্মাল হয়ে যাবে। আবার কিবোর্ডের সাহায্যে আমি কন্ট্রোল বি প্রেস করে টেক্সট এর এই অংশটাকে বোল্ড করতে পারি। আবার যদি কন্ট্রোল বি প্রেস করি তাহলে আবার নর্মাল হয়ে যাবে। আমি যদি কোনো অংশকে ইটালিক করতে চাই তাহলে প্রথমে সেই অংশটাকে সিলেক্ট করব। সিলেক্ট করার পরে যে আই ইটালিক অপশান আছে এটায় ক্লিক করব, তাহলে সেই অংশটা আমার ইটালিক হয়ে যাবে। একটু এটা জুম করে দেখাই যাতে দেখতে সুবিধা হয়। আবার যদি আই এর উপর প্রেস করি তাহলে টেক্সটটা নর্মাল হয়ে যাবে। কন্ট্রোল আই প্রেস করেও ইটালিক করা যায়, আবার কন্ট্রোল আই প্রেস করলে আবার নর্মাল হয়ে যাবে। কোনো অংশের টেক্সটকে আন্ডারলাইন করতে চাইলে প্রথমে সেই অংশটাকে সিলেক্ট করতে হবে। সিলেক্ট করার পরে ইউ লেখা যে অপশান আছে বা যে কমান্ড আছে সেটাই ক্লিক করলে আন্ডারলাইন হয়ে যাবে। আবার যদি ইউ এর উপর ক্লিক করি তাহলে আন্ডারলাইন থাকবে না। এখন আন্ডারলাইনের অনেকগুলো অপশান আছে। ইউ এর পাশে যে ছোট্ট যে অ্যারো চিহ্ন আছে এটার উপর যদি ক্লিক করি তাহলে আমি অনেক রকম আন্ডারলাইনের অপশান পেয়ে যাবো। প্রত্যেকটার উপর মাউস নিয়ে গেলেই আমি দেখতে পাবো সেটা আন্ডারলাইনটা কেমন দেখতে লাগবে। যেমন বাই ডিফল্ট সিঙ্গেল আন্ডারলাইন ছিল, আমরা যদি ডাবল আন্ডারলাইন করতে চাই তাহলে সেকেন্ড অপশানে, আমরা যদি একটু মোটা করে আন্ডারলাইন করতে চাই তাহলে থার্ড অপশানে, যদি ডটেড আন্ডারলাইন করতে চাই তাহলে ফোর্থ অপশানে, যদি ড্যাশড আন্ডারলাইন করতে চাই তাহলে তারপরে অপশানে, যদি ডট এবং ড্যাশ মেশানো আন্ডারলাইন করতে চাই তাহলে তারপরে অপশানে। আচ্ছা, আমরা মনে করুন এই আন্ডারলাইনটা করলাম এখানে। এখন আন্ডারলাইনের আমরা কালারও এখান থেকে সিলেক্ট করে দিতে পারবো, মানে ওই লাইনটার কি কালার হবে। যেমন এটা যদি ব্লু করে দিই তাহলে ব্লু লাইনে আন্ডারলাইন হলো। এইভাবে আমরা আমাদের টেক্সটের অংশ বিশেষকে আন্ডারলাইন করতে পারি। কোনো টেক্সটকে কখনো কখনো মোছা যায় না, রাখতে হয়, কিন্তু স্ট্রাইক থ্রু করে দিতে পারি আমরা। যেমন এই অংশটাকে আমি স্ট্রাইক থ্রু করে দিতে চাইছি, তাহলে যে স্ট্রাইক থ্রু যে অপশনটা আছে এটার উপর ক্লিক করলে স্ট্রাইক থ্রু হয়ে যাবে। আবার যদি স্ট্রাইক থ্রুর উপর ক্লিক করি তাহলে স্ট্রাইক থ্রু থাকবে না। অনেক সময় আমাদের ডকুমেন্টে সুপারস্ক্রিপ্ট এবং সাবস্ক্রিপ্ট ইউজ করতে হয়। যেমন কোনো কেমিক্যাল ফর্মুলা লেখার সময়, যেমন H2SO4, এই 2 এবং 4 এগুলো একটু নিচের দিকে থাকবে, এগুলো আমাদের সাবস্ক্রিপ্ট হবে। তাহলে প্রথমে 2 এবং 4কে সিলেক্ট করে নেব, কন্ট্রোল প্রেস করে 4কেও সিলেক্ট করব। 4কে সিলেক্ট করে আমরা সাবস্ক্রিপ্টের উপর ক্লিক করব, তাহলে এগুলো একটু নিচে চলে আসবে। আবার যদি এটাতে ক্লিক করি তাহলে আর সাবস্ক্রিপ্ট থাকবে না, নর্মাল লেখা হয়ে যাবে। আবার সুপারস্ক্রিপ্ট করার জন্যে, যেমন ax কিউব bx স্কোয়ার প্লাস cx প্লাস d = 0, এখানে এই কিউব অর্থাৎ 3 এবং 2টা আমাদের সুপারস্ক্রিপ্ট হবে। কন্ট্রোল প্রেস করে 2টাকেও সিলেক্ট করে নিয়ে সুপারস্ক্রিপ্টের উপর যদি ক্লিক করি তাহলে এগুলো সুপারস্ক্রিপ্ট হয়ে যাবে। আবার যদি ক্লিক করি তাহলে নর্মাল হয়ে যাবে। কিবোর্ডের সাহায্যেও আমরা সুপারস্ক্রিপ্ট এবং সাবস্ক্রিপ্ট করতে পারি। কন্ট্রোল শিফট ইকুয়াল সাইনে যদি আমরা প্রেস করি তাহলে সুপারস্ক্রিপ্ট হয়ে যাবে। আবার সাবস্ক্রিপ্ট করার জন্য কন্ট্রোল এবং ইকুয়াল প্রেস করলে সাবস্ক্রিপ্ট হবে। কোনো অংশের টেক্সটকে যদি আমরা হাইলাইট করতে চাই তাহলে সেই অংশটাকে প্রথম সিলেক্ট করে নিয়ে হাইলাইট কালারের উপর ক্লিক করব, তাহলে আমাদের টেক্সটটা হাইলাইট হয়ে যাবে। এখানে গ্রিন কালার দিয়ে হাইলাইট হয়েছে কারণ এখানে গ্রিন কালার আগে থেকে সিলেক্ট আছে, তাই
হাইলাইটের কালার যদি চেঞ্জ করতে চাই তাহলে আমরা টেক্সটটাকে আবার সিলেক্ট করব। সিলেক্ট করার পরে এই ড্রপ ডাউন মেনু থেকে আমরা কালার চয়েস করে দেবো। ইয়েলো, রেড, ব্লু, যে কালার পছন্দ হয় সেই কালার আপনি দিতে পারেন। নো কালার, যদি কোনো কালার না দিতে চান তাহলে নো কালার করে দেবেন। আমরা যদি আমাদের টেক্সটের কালার চেঞ্জ করতে চাই তাহলে সেই অংশের টেক্সটকে প্রথমে সিলেক্ট করব। সিলেক্ট করার পরে টেক্সটের কালার ড্রপ ডাউন মেনু ওপেন করে এখান থেকে আমরা কালার চয়েস করে দিতে পারবো। যে কোনো কালারের উপর আপনি মাউস কার্সার নিয়ে গেলে আপনি দেখতে পাবেন যে কালারটা দেখতে কেমন লাগছে। এখান থেকে যদি কালার চয়েস না হয় তাহলে মোর কালার অপশনে ক্লিক করলে এখান থেকেও কালার সিলেক্ট করে দিতে পারবেন। এখানেও যদি পছন্দ না হয় তাহলে কাস্টম কালারে ক্লিক করে এখান থেকে কালার চয়েস করে দিতে পারবেন। যদি টেক্সটে গ্রেডিয়েন্ট কালার দিতে চান তাহলে এখান থেকে আপনি সিলেক্ট করে দিতে পারবেন। এখানে আরেকটা অপশন আছে যেটাকে বলে টেক্সট ইফেক্টস অ্যান্ড টাইপোগ্রাফি। এই টেক্সট ইফেক্ট এবং টাইপোগ্রাফি সাধারণত বড় বড় ব্যানার বা ফ্লায়ার এইগুলোতে ব্যবহার করা হয়, যেখানে অল্প টেক্সট থাকে। বেশি টেক্সটের উপর এগুলোর তেমন একটা ব্যবহার দেখা যায় না। আমরা প্রথমে একটা ওয়ার্ড সিলেক্ট করি, ওয়ার্ডের ফন্ট সাইজটা একটু বড় করে নিই যাতে এই ইফেক্টগুলো ভালো বোঝা যায়। এরপরে আমরা টেক্সট ইফেক্ট এবং টাইপোগ্রাফি অপশানে ক্লিক করলে এখানে বেশ কয়েকটি অপশানের প্রিভিউ দেখতে পাবো। আমরা এর উপরে ক্লিক করলে তাহলে আমাদের টেক্সটটা কেমন দেখতে লাগবে আমরা দেখে নিতে পারবো মাউস ধরে ধরে। যেমন যদি এই অপশন ক্লিক করি তাহলে একটা রিফ্লেকশন দেখা যাবে নিচে, এই অপশন ক্লিক করলে একটা শ্যাডো দেখতে পাবো। যাই হোক, এইগুলো ছাড়াও ম্যানুয়ালি আমরা এগুলো কতগুলি প্রিসেট করা আছে, এগুলো পছন্দ হলে ব্যবহার করবেন। আর যদি নিজের মতো প্রিসেট তৈরি করতে চান তাহলে এখান থেকে এই অপশনগুলো ব্যবহার করে করতে হবে। যেমন আউটলাইন, আমরা যদি আমাদের টেক্সটকে কোনো আউটলাইন কালার দিতে চাই তাহলে ব্ল্যাক করলে এই ব্ল্যাক আছে এটা কিন্তু বোঝা যাবে না, কারণ আমাদের টেক্সটের কালারও ব্ল্যাক। যদি আমরা অন্য কোনো কালার দিই, ব্লু কালার দিলাম, ব্লু কিন্তু একটা আউটলাইন হয়েছে, সেটা বোঝা যাচ্ছে না ব্ল্যাকের পাশে। কিন্তু আমরা যদি আমাদের টেক্সট কালারকে হোয়াইট করি তাহলে দেখুন আমরা বুঝতে পারবো যে আউটলাইন একটা হয়েছে এখানে ব্লু কালারের। ঠিক আছে, এরকম করে আমরা যদি শ্যাডো দিতে চাই, আমাদের টেক্সটের পাশে যদি শ্যাডো দিতে পারি, প্রথমে টেক্সটটাকে একটু বড় করে নিই। যদি শ্যাডো দিতে চাই তাহলে এখান থেকে যে কোনো ধরনের শ্যাডো, দু রকমের শ্যাডো আছে, আউটার শ্যাডো যে বাইরে বাইরে একটা শ্যাডো ধরনের হবে, বিভিন্ন রকমের শ্যাডো আছে, এটা দিলাম। আচ্ছা, আমরা আর একটা ওয়ার্ডকে সিলেক্ট করে সাইজটাকে এইবারে আমরা রিফ্লেকশন যেমন দেখেছিলাম, আমরা বিভিন্ন ধরনের রিফ্লেকশন ইফেক্ট এটার উপর ব্যবহার করতে পারবো। এরকম যেটা আপনার ডকুমেন্ট অনুযায়ী ব্যবহারযোগ্য হবে আপনি সেইটা। তারপরে আমরা আর একটা ওয়ার্ডকে একটু সিলেক্ট করে এবারে আমরা গ্লো অপশনটা দিতে পারি। বিভিন্ন ধরনের গ্লো অপশন আছে, সাইড দিয়ে একটু গ্লোয়িং এরকম যে কোনো গ্লো অপশন দিতে পারবেন। গ্লো অপশনে ক্লিক করলে আরো আপনি কোন কালারের গ্লোয়িং ইফেক্ট দিতে চান সেই কালারও এখান থেকে চুজ করে দিতে পারবেন। আমরা আর একটা ওয়ার্ডকে সিলেক্ট করে একটু বড় করে নিই। ইফেক্টস এন্ড টাইপোগ্রাফি অপশন। আচ্ছা, এটা হচ্ছে নাম্বার স্টাইল, এটা শুধুমাত্র নাম্বারের উপর কাজ করবে। যেমন আমরা যদি আমাদের ডকুমেন্টে যদি কোনো নাম্বার থাকে, আমরা যদি এখানে নাম্বার লিখি 1978, কোনো সাল যদি লেখার দরকার পড়ে তাহলে এইটা কেমন দেখাবে সেইটা আমরা এখান থেকে সিলেক্ট করে দিতে পারি। নাম্বার স্টাইল, এখান থেকে যে কোনো একটা স্টাইল আমরা চুজ করতে পারি। এটা করলে এইটা উপরে 197টা একটু বড় করলে এটা বেশি ভালো দেখা যাবে চোখে। ওকে, তো এখান থেকে এরকম নাম্বারের স্টাইল
সিলেক্ট করে দেওয়া যায়। তো এরকম করে আমরা টেক্সট ইফেক্ট ইউজ করতে পারি এবং আমাদের ডকুমেন্টকে বিভিন্ন রকম ফরম্যাটিং করতে পারি।